আম্মা আম্মা আসসালামু আলাইকুম আম্মা। আম্মা কি হয়েছে আপনার? মন খারাপ করে বসে আছেন কেন? আম্মা কি হইছে তোমার? তোমার এমন মন খারাপ আর এখানে চুপ করে বসে আছো কেন? কি হইছে? মন খারাপ করবো না তো কি করবো? তোর বাইরে বউ আমার মুখে মুখে কথা কয়, গালিগালাজ করে, কথা কথা ঝগড়া করে, আমার উপর অত্যাচার করে, মাঝে মধ্যে মনটা সে বাইরে ছেড়ে চলে যাই। এটা তুমি কি কইলা? তুমি বাড়ি ছেড়ে যাবা কেন? বাড়ি ছেড়ে যদি যাই তো যাইবো তোমার ওই সৎ পোলার বউ। হ্যাঁ, তুমি যখন আয়া পড়ছো তখন তো ঘর থেকে বাইরে যাইতে হইব। কি কইলা তুমি? আরে রুনা ভাইজান, আপনারা কখন আসলেন? আর এইখানে কি আছেন কেমন? ভালো আছি ভাবি, আপনি ভালো আছেন? এই তো চলতেছে। তো আপনারা এখানে দাঁড়ায় আছেন কেন? ঘরে চলেন। আম্মা ঘরে চলো, এখানে বইয়া কীর্তন শোনার কোনো ইচ্ছা নাই আমার। তুমি খাড়ায় আছো কেন? চলো ঘরে চলো। ভাবি ঘরে যাই, নাইলে কপালে দুঃখ আছে, বুঝেনি তো। কোনো কথা নাই, বার্তা নাই, কয়দিন পর পর তোমার কি হয়? সব সময় তুমি মন খারাপ করে থাকো, কারণটা কি কইবা? কেমনে ভালো থাকবো ক? কোনো জায়গায় তো শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। অশান্তি মানে ভাই বুঝলাম না, একটু বুঝায় কত। তুই কেমনে বুঝবি? তোর কি অশান্তি? অশান্তি তো আমার। দোকানটা বন্ধ করে যখন রাত্রে ঘরে যাই, ঘরে গিয়ে দেখি যে বউ কান্দে। আবার মার কাছে যাই, যাই দেখি মা কান্দে। কি একটা জ্বালার ভিতরে যাচ্ছি তোরে বুঝাইতে পারুম না। তোমার ঘরে তো ভাই সৎমা, সৎমারে যদি কিছু কও মানুষ কইব তারে তুমি কথা শুনাইতেছো। তুমি ভাই বহুত জ্বালায় আছো। তোমার যে একটা বুদ্ধি দিমু ভাই, এই বুদ্ধিটাও আমার কাছে নাই। আচ্ছা ভাই, তুমি তো এক কাম করতারো, ভাবি আর চাষিরে তো তুমি আলাদা আলাদা করে বুঝাইতে পারো। তোর কি মনে হয় আমি বুঝাই নাই? তা করে বুঝায় কোনো লাভ নাই। সকাল সকাল দেখবি আবার গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। আচ্ছা তুই সত্যি করে একটা কথা কত, আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি যারা মা ডাকছি সে কে? আমার সৎ মা না? কিন্তু আমি কি আমার সৎ মারে কোনোদিন সৎ মায়ের মতন দেখছি? মায়ের আমি আমার আপন মায়ের মর্যাদা দিছি। আমার ভিতরে কোনো গলদ নাই রে ভাই। ভাই আমি জানি যে তোমার ভিতরে কোনো গলদ নাই, খালি আমি কেন, গ্রামের সবাই জানে যে তুমি তোমার মারে কতটা ভালোবাসো। ভাই কি করবা কও? এই যুদ্ধ প্রত্যেকটা ঘরে ঘরে, তুমি এটা কোনোদিন বন্ধ করতে পারবে না। যাই হোক ভাই, তাইলে তুমি এখন কি চিন্তা করছো কত? আর কি চিন্তা করবো, কি করবো সেটাই তো ভাবতাছি। ভাই তুমি যাই করো, ভাবির কথায় কিন্তু চাচিরে তুমি ফালাই দিও না। আরে না, কি কস তুই? আমি কি এরকম নাকি? আমি যদি এরকম হইতাম তাহলে তো অনেক আগে বউরে নিয়ে আলাদা হয়ে যেতাম। কিন্তু একটা বিষয় কি জানস, তোর ভাবি কিন্তু আগে এরকম ছিল না। আমার মা যা বলতো তোর ভাবি তাই শুনতো। তো হঠাৎ করে যে তোর ভাবির কি হইলো? আমগোর দেশে মহিলাগুলো কে নষ্ট করছে ভাই জানো? সেটা জানুম না কেন? ওই যে হিন্দি সিরিয়ালগুলো আছে না, উল্টাপাল্টা জিনিস দেখায়, তারপর ঘরের ভিতরে বউ শাশুড়ি এইগুলো নিয়ে যুদ্ধ শুরু করে। মাঝে মাঝে তো মন চায় মনে কর টিভি আসলে তারপর ভেঙে ফেলাই। আরে ভাই তুমি কইও না, সন্ধ্যার সময় টিভিটার সামনে রিমোটটা নিয়ে বইয়া যায়। দেশের একটা খবর দেখমু এটারও কোনো সুযোগ নাই। মনটা যে মাঝে মাঝে ভাই কি কয় যে টিভিটা আসার দিয়ে আমিও ভাঙ্গালাই। থাক বাদ দে। দেই ভাই, যদি কোনো বুদ্ধি পাই তোমার আমি জানা মনে, তাহলে আমি যাই। কই যাবি? খালা গরি যাবো, টেয়াটার হোক। আরে আমার কাছে তো 100 টাকা ভাঙতি নাই। ঠিক আছে পরে দিস। আচ্ছা ঠিক আছে, পরে দিব না।